ন্যাশনাল ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যায় সার্চ বারে লিখব ems.nu.ac.bd লিখে আমরা সার্চ দিব। আর আপনাদের যদি ফোন হয়ে থাকে তাহলে ফোনের যে কোনো ব্রাউজারে যায় ডান সাইডে এরকম 3 ডট মেনু পাবেন, 3 ডট মেনু থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ডেস্কটপ মোড অন করে নিলে ঠিক এভাবে একটা পেজ চলে আসবে। এখান থেকে ওই লিঙ্কটা ক্লিক করলে এমন একটি পেজ আসবে। এখান থেকে আমরা জাস্ট এটা ক্রস করে কেটে দেবো। কেটে দিলে দেখুন এমন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে একটু নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে স্টুডেন্ট লগ ইন নামের একটি অপশন আছে, এটাতে আমরা ক্লিক করে দেবো। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে দিলে দেখুন এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি চাচ্ছে। তো আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সাবমিট করে দিব। সাবমিট করে দিলে দেখুন এখানে এমন একটি পেজ আমাদের সামনে শো হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের রেজিস্ট্রেশনের নাম, মানে যার নাম রেজিস্ট্রেশনটা দিলেন তার নামটা এখানে শো করে আপনারা শিওর হয়ে নেবেন যে রেজিস্ট্রেশন নাম্বারটি ঠিকঠাকভাবে দিয়েছেন কিনা। তারপরে নিচে দেখুন লেখা আছে ছাত্রছাত্রী কর্তৃক ফর্ম ফিল আপের নিয়মাবলী এখানে দেওয়া আছে। এখানে বলতেছে বাম পাশে মেনু বার থেকে ফর্ম ফিল আপে মেনু ক্লিক করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। দেন এখানে সম্পূর্ণটা আপনারা পড়ে নেবেন কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, সেই মানে সেটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে। তো পড়া শেষে আমরা এখন ফর্ম ফিল আপটা করতে এখানে বাম পাশে ফর্ম ফিল আপ লেখা আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এমন একটি পেজ চলে আসতেছে। এখান থেকে আমরা জাস্ট এখানে দেখুন 3 ডট মেনু আছে, এটার উপর যদি আমি ক্লিক করে নিই তাহলে আমার পেজটা একটু বড় হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে দেখুন ওখান থেকে আমরা পড়ে জানতে পেরেছি যে ডান পাশের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। তো আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখুন এমন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবো এখানে আমাদের নাম্বারটা চাচ্ছে। এখানে আমাদের নাম্বারটা আমরা দিয়ে দেব। তার আগে বলে রাখি এটা আমার যেহেতু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তাই ম্যানেজমেন্টের এখানে কোনো সাজেস্টেড সাবজেক্ট দেখাচ্ছে না, কারণ আমাদের কোনো এক্সট্রা সাবজেক্ট নাই, মানে ফোর্থ সাবজেক্ট যেগুলোকে বলা হয় বা এক্সেট্রা এক্সেট্রা। যাদের ফিজিক্স ডিপার্টমেন্ট বা মানে সায়েন্সের সাবজেক্ট আছে তাদের এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, অপশনাল সাবজেক্ট আছে, সেই অপশনাল সাবজেক্টগুলো সিলেক্ট করে দিতে হবে, মানে কোনটা কোনটা সাবজেক্ট রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিয়ে তারপরে সাবমিট করবেন, নাম্বার দিয়ে সাবমিট করবেন। যেহেতু আমাদের নাই তো আমাদের ডিরেক্ট এখানে নাম্বার দিয়ে এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া হয়ে গেলে সাবমিট করে দেব। এই দেখুন সাবমিট করলে এখানে ইয়েস ক্যান্সেল দেখাচ্ছে, তো আমি এখান থেকে ইয়েস করে দিব। ইয়েস করে দিলে দেখুন এমন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখান থেকে জাস্ট আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেব। আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, জাস্ট এখন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেব। আপনারা হয়তো বুঝতে পারছেন যে ফর্ম ফিল আপ করা অনেক সিম্পল একটা কাজ। ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখান থেকে আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। এটা যে কোনো একটা প্রিন্ট কপি থেকে, মানে প্রিন্টার থেকে প্রিন্ট করে নিয়ে এর সাথে এখানে কয় টাকা দিতে হবে দেখুন, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে 1600 টাকা অনলাইনে পেড করতে হবে, আর বাদ বাকি কলেজের কিছু টাকা পেড করতে হবে। সেইগুলো দিয়ে মানে এই এক কপি নেবেন, আর একটা অনলাইন কপি মানে পেমেন্টের রসিদ নেবেন, আর একটা রেজিস্ট্রেশনের ফটোকপি নেবেন। টোটাল এই 2 কপি করে কলেজে জমা দিয়ে দিবেন, তাইলে আপনাদের ফর্ম ফিল আপ কাজটি সম্পূর্ণ হবে। আর আপনারা যদি অনলাইন পেমেন্টটি শিখতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্টস করতে পারেন, আমি নেক্সটে ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।